আর এই যে দেখেন আমি কিছু টাকা উঠায় নিলাম, যতটুকু টাকা আমার প্রয়োজন আজকে বাজার করব। এবং আর আজকেই আমার ফেসবুকের পেমেন্টটা আমি হাতে পেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আখি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে রমজানুল মোবারক। আজকে রোজার প্রথম দিন। আলহামদুলিল্লাহ, প্রথম রোজায় আমি আমার ফেসবুকের পেমেন্ট পেয়ে গেলাম। আমার ফোনে এসএমএস আসছে, আমার এই মাসের পেমেন্টটা চলে আসছে ব্যাংকে। আমি এখন ব্যাংকে যাব, টাকা তুলবো এবং কি কি করব সারাদিন সবকিছুই থাকবে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবে। আজকের এই দিনটার জন্য হয়তো গত একটা বছর অক্লান্ত পরিশ্রম করে গেছি, অজস্র মানুষের কথা শুনে গেছি। অন্যের মিষ্টি কথায় ছিঁড়া বেজে না। আপনার হাতে যদি আজকে টাকা না থাকে, অন্যরা কথা বলতে পারবে কিন্তু কখনো 2 টাকা দিয়ে আপনার পিছনে এসে দাঁড়াবে না। কখনো তারা আপনার প্রয়োজনের একটা জিনিস কিনে দেবে না, কখনো আপনার পছন্দের মূল্য দিতে আসবে না, কখনো আপনার সন্তানের প্রয়োজনটা মেটাতে কেউ আসবে। যারা আমার বা আমার সন্তানের প্রয়োজন মেটাতে আসবে না বা আমার সুখ সুবিধা দেখতে আসবে না, তাদের কথা শুনে আমার লাভ কি? নিন্দুকেরা তো কত কথাই বলবে, আর সেই নিন্দুকদের কথা শুনে যদি আপনারা কাজ বন্ধ করে দিয়ে বসে থাকেন, তাহলে আপনাদের কখনোই সফলতা আসবে না। যাদের জীবনে কোনো সফলতাই নেই, তারা কি করে বুঝবে সফলতার আনন্দ? অনেক নতুন ইউজার ভাই বোনেরা আমাকে ফোন করে এসএমএস করে বলে, আপু কিভাবে ভিডিও বানাবো? অনেকে অনেক কথা বলে। ভাই, যারা এখন পর্যন্ত সফল হয়েছে তা আপনাদের কি মনে হয় তাদেরকে কেউ কিছু বলে নাই? সবকিছু উপেক্ষা করে কাজ করতে হবে, তাহলে একদিন সফল ব্যক্তি হবেন বলেন। তো এই যে আমি ব্যাংকে চলে আসলাম সজীবকে নিয়ে, আর এই যে দেখেন আমি কিছু টাকা উঠায় নিলাম, যতটুকু টাকা আমার প্রয়োজন আজকে বাজার করব এবং যা যা লাগে প্রথমে আমি লাইব্রেরিতে চলে আসি আমার মেয়ের জন্য একটা কোরআন শরীফ কিনবো। তো সবগুলা দেখে আমি 30 খণ্ডে বিভক্ত করা একটা কোরআন শরীফ আজকে আমার ভীষণ আনন্দের দিন। আজকে প্রথম রোজা, আর আজকেই আমার ফেসবুকের পেমেন্টটা আমি হাতে পেলাম। আর সেই নিজের উপার্জনের টাকা দিয়ে মেয়েকে কোরআন শরীফ উপহার দিলাম। আমার ছোট্ট মেয়েটা রোজা রাখবে, তার পছন্দের অনেক কিছু আজকে কিনে নিয়ে আসলাম। যা যা প্রয়োজনীয় ছিল সবকিছু কেনাকাটা করে বাসায় চলে আসলাম, নামাজ আদায় করলাম। অনেক কাজ কাম করার পর ইফতারের টাইম হয়ে যাচ্ছিল, তো তাড়াহুড়া করে আমি ইফতারটা গুছাইতেছিলাম। এদিকে আপনাদের ভাইয়া টিভিতে ইফতারের সময়টা দেখতেছিল এবং এখানে সূরা কেরাত শুনতেছিল। তো পাশাপাশি আমাকেও কাজে হেল্প করতেছিল। এখন আমি শরবতটা করে নিলাম। আমার বাসায় সবাই রুয়াবজা খুব পছন্দ করে, বিশেষ করে আমার তো রমজানে রুয়াবজা না হলে চলে। শরবতে আমি বেশি ঠান্ডা পানি দিব না, অল্প ঠান্ডা হয়েছে সেই পানিটাই মিক্সড করলাম, কারণ বাসায় আপনাদের ভাইয়াও আমার মেয়েটারও হালকা কাশি, রাতেবেলা একটু জ্বর আসতেছে, তারপরও আমার লক্ষ্মী মেয়েটা রোজা রাখতেছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ও যেন 30টা রোজাই সম্পন্ন করতে পারে। ইফতার গোছানোর কাজে তারা 3জনই আমাকে সাহায্য করতেছিল, আপনাদের ভাইয়া, আমার মেয়ে সজি। আলহামদুলিল্লাহ, প্রথম রোজাটা ভালোই কেটেছে, তেমন কোনো একটা কষ্ট হয় না। আর হ্যাঁ, সবাইকে একটা কথা বলি, আমি তেমন একটা বুঝি না, যতটুকু বুঝি তার মধ্যে থেকেই বলছি। আমরা রোজা রাখি, ঠিক আছে, ভালো কথা। আমরা অবশ্যই যেন সবার সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার করাটাও একটা বড় ইবাদত। আমরা যেন একটা ইবাদত করতে গিয়ে আরেকটা ইবাদত নষ্ট না করে ফেলি। অনেকেই আছে রোজা রেখে কোনো দিশা থাকে না, তারপর আশেপাশে যাকে পায় তাকে বকাঝকা করেন। সাবধান, এগুলা থেকে অবশ্যই বিরত থাকবেন। আস্তে আস্তে নিজেকে সংযত করে ফেলুন। আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই সবাই সুন্দর দৃষ্টিতে দেখুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকালকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।